যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাছগুলো দেখলেই কিন্তু এখন বোঝা যায় যে গাছের কি পরিস্থিতি। প্রত্যেকটা গাছই কিন্তু এখন একদম ভরা যৌবন ফিরে পেয়েছে, কিন্তু ফুল চলে আসছে। প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ফুল চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রাঞ্চ কিন্তু অলরেডি বড় হয়ে গেছে। তারপর আপনারা এই এই ব্রাঞ্চগুলা সেটে দেবেন। এবং কি আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে চলে আসছি আমার বেগুনের প্রজেক্টে। আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বেগুনের, যে গাছগুলার অবস্থা বয়স্ক গাছের মতো হয়ে যাচ্ছে জ্যাসিড পোকার জন্য। তো তখন কিন্তু একটা কীটনাশক ইউজ করেছিলাম। তো কীটনাশক দেওয়ার পরই কিন্তু আমার গাছগুলো একদম যৌবন ফিরে পেয়েছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাছগুলো দেখলেই কিন্তু এখন বোঝা যায় যে গাছের কি পরিস্থিতি। প্রত্যেকটা গাছই কিন্তু এখন একদম ভরা যৌবন ফিরে পেয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগে যে গাছগুলো ছিল একদম বয়স্ক গাছের মতো ছিল, এখন কিন্তু একটা গাছও কোনো রোগবালাই নেই, এবং কি একটা গাছেও কিন্তু কোনো জ্যাসিড পোকা নেই। তবে কিছু কিছু গাছে সাদা মাছি ধরতেছে, এইগুলা আজকে কীটনাশক স্প্রে করে দেব। আর আপনারা দেখেছিলেন যে আমার এই প্রজেক্টে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা ছিল। তো শ্রমিক নিয়ে গতকালকে এই প্রজেক্টের প্রত্যেকটা আগাছাই ফেলে দেওয়া হয়েছে। এখন কিন্তু গাছগুলাও খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং ভরপুর ফুল চলে আসতেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছে কিন্তু ফুল চলে আসছে। প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ফুল চলে আসছে। কিছুদিনের ভেতর এই প্রজেক্টে ভরপুর ফলন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন কিন্তু বেগুনের বাজার মূল্য ভালো, কারণ যারা বেগুন চাষ করেছিল তারা বেগুন গাছগুলো মেরে ফেলে দিয়েছে। আর এখন কিন্তু বাজারে বেগুনের খুবই ক্রাইসিস, সেই কারণে আর কি বেগুনের দাম বেড়ে গেছে। আর আমার এই প্রজেক্টে আমি ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু গাছগুলো দেখলেই মনটা জুড়ে যায়। আর যখন আমি আসছিলাম গত ভিডিওতে, তো ওই ভিডিওতে আসলে মনটা খুব খারাপ ছিল, কারণ গাছগুলোর অবস্থা খুবই বেহাল অবস্থা ছিল। আর এখন কিন্তু প্রত্যেকটা গাছই একদম ভরা যৌবন ফিরে পেয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে জ্যাসিড পোকার জন্য ভালো একটা কীটনাশকই ওই ভিডিওতে আমি বলেছি, আর আমি স্প্রে করেছি। আসলে আমি স্প্রে না করে আপনাদেরকে আমি কোনোটাই বলি না, কারণ কোনো অযথা কথা বলে লাভ নেই। আমি যা রেজাল্ট পাবো তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। তো আজকে একটা বেগুন গাছের কমন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব মূলত। তো আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে বেগুন গাছের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাখাগুলা কিন্তু ছেটে ফেলে দিতে হবে ঠিক এই সময়টাতেই। এই শাখাগুলা ছেটে না ফেলে দিলে এই শাখাগুলাতে কিন্তু অলরেডি ফুল চলে আসবে, তখন কিন্তু আসলে এই শাখাগুলা কাটতে মন চাবে না আপনার। তো এই শাখাগুলা প্রত্যেকটা গাছ থেকেই ফেলে দিতে হবে, কারণ এই শাখাগুলা যদি থাকে তাহলে গাছের গ্রোথও কম হবে এবং কি গাছগুলা শক্তি কম পাবে। উপরের দিকে গাছগুলার যে ফলন আসবে ওই ফলনটা কিন্তু কম চলে আসবে। আর বেগুনগুলাও মাটিতে ঝুলে পড়বে এবং কি পোকামাকড়ের আক্রমণও বেশি হবে। তো সেই কারণেই আপনাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে যে বেগুনের যে সাইড ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চগুলা সেটে ফেলে দিতে হবে ঠিক এই সময়টাতেই, কারণ আর কিছুদিন গেলেই এইগুলা বড় হয়ে ফুল চলে আসবে। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রাঞ্চ কিন্তু অলরেডি বড় হয়ে গেছে। তারপর আপনারা এই এই ব্রাঞ্চগুলা সেটে দেবেন, এবং কি এই ব্রাঞ্চগুলা না সেটে দিলে কিন্তু আসলেই গাছের ফলন খুবই কম হবে। তো আপনারা এই দিকটা খেয়াল রাখবেন যে সাইড ব্রাঞ্চগুলো অবশ্যই এই সময়টাতে ফেলে দেবেন। তো যাই হোক, এটা কিন্তু খুবই একটা কমন বিষয়। এটা না দিলে কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি পাবে কম, এবং কি ফলনও খুবই কম হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইড ব্রাঞ্চগুলো সেটে ফেলে দিচ্ছি। প্রত্যেকটা গাছেই সাইড ব্রাঞ্চ সেটে ফেলে দিতে হবে। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু সবার খেয়াল রাখতে হবে বেগুন চাষের দিকে। তো সবাই এই দিকটা খেয়াল রাখবেন। ভালো ফলন পেতে হলে অবশ্যই এই সাইড ব্রাঞ্চগুলো সেটে ফেলে দেবেন, যত বড়ই হোক। কিন্তু এটার মায়া করলে কিন্তু ফলন খুবই কম হবে।
তো যাই হোক, আমি আমার এই বেগুনের প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করব এবং ফল এবং ডগা ছিদ্রকারী পোকা কীভাবে দমন করতে হয় তার ভিডিও আমি সামনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।